মীন রাশির জাতক জাতিকাদের পিতামাতার সাথে বন্ডিং বেটার দিকে যাচ্ছে। মানসিক চাপের ক্ষেত্রে বন্ডিংটা অনেকটা বেটার দিকে যাচ্ছে। মীনের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে তাদের জীবনচক্রে স্বাস্থ্যের সমস্যা এবং শারীরিক স্বাস্থ্যের যতটা না সমস্যা আছে তার থেকে বেশি আমরা লক্ষ্য করতে পারলাম মেন্টাল স্বাস্থ্যের সমস্যা। নমস্কার, জয় শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের বিশেষ অনুষ্ঠানে সকলকে স্বাগতম জানাই। আজকে আলোচনা করছি বৃহস্পতির তুঙ্গ হওয়া নিয়ে। দেবগুরু বৃহস্পতি তিনি 12 বছর পর, প্রায় 12 বছর পর তিনি তুঙ্গ হতে চলেছেন। যে রাশিটিতে গিয়ে তিনি তুঙ্গ হচ্ছেন সেটি কর্কট, যেটি মীনের অন্যতম ত্রিকোণ ক্ষেত্র। কর্কটে বৃহস্পতির তুঙ্গ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট। বৃহস্পতি যখন কর্কট রাশিতে তুঙ্গ হবেন বা হতে চলেছেন, তার ইম্প্যাক্ট প্রত্যেক রাশির জাতক জাতিকারা কিন্তু পাবে। শুধুমাত্র এই নয় যে মেষ রাশি পাবেন, শুধুমাত্র এই নয় মীন রাশি পাবেন, প্রত্যেক রাশি পাবেন। আর মীনের ক্ষেত্রে সেই ইম্প্যাক্ট যেন আরো বেশি। মীনের ক্ষেত্রে সেই ইম্প্যাক্ট যেন আরো ডেভেলপমেন্টকে সূচিত করে। মীন রাশির ত্রিকোণে, কোণে, পঞ্চমে অবস্থান করবেন বৃহস্পতি। আর বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে মীন রাশিতে, যার প্রভাবে মীন রাশির প্রচুর ডেভেলপমেন্ট আমরা দেখতে পারব। তার পারিবারিক জীবনে, তার কর্মজীবনে, তার ভাগ্যে, তার স্বাস্থ্যে, তার পরিবর্তনে, তার যোগাযোগে, নানা রকমের ক্ষেত্রে আমরা প্রচুর 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 পজিটিভিটি কিন্তু লক্ষ্য করতে পারব। আমি দায়িত্ব নিয়ে বলছি, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির ত্রিকোণে অবস্থান জীবনচক্রের পূর্ণ অঙ্গ সহযোগিতা করবে। আমি হয়তো কিছু ইভেন্ট বলবো যে কোন কোন ইভেন্টে এই সংযোগ আপনাদেরকে সর্বাধিক শুভ ফলাফল দিতে পারে। প্রথম যে ইভেন্টে এই সংযোগ আপনাদের সর্বাধিক শুভ ফলাফল দেবে সেটি হচ্ছে আপনাদের হেলথে, মেন্টাল হেলথে। বহু মীন রাশির জাতক জাতিকারা আছেন, দেয়ার আর সো মেনি পিপল বিলঙ্গিং ফ্রম পাইসেস সাইন। মীনের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে তাদের জীবনচক্রে স্বাস্থ্যের সমস্যা এবং শারীরিক স্বাস্থ্যের যতটা না সমস্যা আছে তার থেকে বেশি আমরা লক্ষ্য করতে পারলাম মেন্টাল স্বাস্থ্যের সমস্যা। আজকে যারা স্বাস্থ্য সমস্যায় জর্জরিত, মানসিক হোক, শারীরিক হোক, অন্যান্য নানান স্বাস্থ্যের ক্ষেত্রে যারা জটিলতা বারবার পাচ্ছেন, যাদের জীবনচক্রে বারবার জটিলতা আসছে, আই ক্যান গিভ ইউ দ্য শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ যে আপনাদের পজিটিভ ভাইবসই কিন্তু ডেভেলপ করবে। আলটিমেটলি আপনারা নিজেদেরকে আরো বেশি গ্রো করতে পারবেন, আলটিমেটলি আপনারা কিন্তু নিজেদেরকে আরো বেশি সাকসেসফুল করতে পারবেন। তাহলে মীনের ক্ষেত্রে এই সংযোগ কোনোভাবেই ঋণাত্মক নয়, নেগেটিভ নয়। যে বৃহস্পতি ত্রিকোণে গিয়ে, বৃহস্পতি পঞ্চমে গিয়ে মীনের স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য, শারীরিক মানসিক উভয় ক্ষেত্রেই গ্রোথ দেবে। তবে এর আগে মীন সাডেন কিছু নেগেটিভিটি পেয়েছে, সেটিকে আমরা চাইলেই অস্বীকার করতে পারি না। এর আগে মীন রাশির জাতক বা জাতিকাদের আমরা কিছু অসুবিধার জায়গা দেখেছি, আমরা কিছু সমস্যার জায়গা দেখেছি, যে সমস্যাগুলো আপনাদের প্রচুর পরিমাণে ভাবাচ্ছে, যে সমস্যাগুলো আপনাদের প্রচুর পরিমাণে কষ্ট দিচ্ছে, যে সমস্যাগুলো আপনাদের প্রচুর পরিমাণে যন্ত্রণা দিচ্ছে। আজকে এই যন্ত্রণা ঘন পরিস্থিতি থেকে আপনারা অনেকটা বেরিয়ে আসতে পারবেন, অনেকটা ডেভেলপমেন্ট করতে পারবেন। সন্তান ভাগ্যে মীনের প্রচুর পজিটিভিটি লাভ। দেখুন, এই সংযোগ যে প্রচুর দিনের তা কিন্তু নয়, এই সংযোগ ক্ষুদ্র মেয়াদী। সারা বছর যে এই সংযোগ চলবে
নো, আই এম নট এক্সপেক্টিং দ্যাট। আমি সেটা ভাবছি না। সারা বছর যেই একই সংযোগে আপনাদের থাকতে হবে, নো, আই এম নট এক্সপেক্টিং দ্যাট, সেটাও আমি ভাবছি না। কিন্তু এই সংযোগ 1.5 মাসের বেশি আপাতত পর্যায়ে, নেক্সট ইয়ার আবার আছে। তাহলে এই 1.5 মাস সময়, এই 1.5 মাস সুযোগ কাজে লাগাতে হবে। আপনার ফাইন্যান্স, আপনার ডেভেলপমেন্ট, আপনার মেন্টাল ডেভেলপমেন্ট আর মানসিক স্বস্তি খুব বড় দাওয়াই। যখন কারোর মানসিক শান্তিটা থাকে না, দেখবেন লক্ষ্য করে মেন্টাল স্টেবিলিটি যাদের থাকে, মানসিক স্বস্তি বা শান্তির জায়গাটা যাদের বেশি, তাদের পজিটিভিটির জায়গাটা বেশি। মানসিক শান্তি বড় একটা বিষয়। তাই মেন্টাল স্ট্রেংথকে পজিটিভ রাখতে হয়, চেষ্টা করতে হয় রাখার জন্য। আর আমি বিশ্বাস করি কি জানেন, আপনার মেন্টাল প্রেশার কমে যাবে, একটু বেশি চিরফুল থাকতে পারবেন, আর একটু এনহান্সমেন্ট করতে পারবেন নিজে। দ্যাট ইজ ভেরি 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 শিওর। মিনের ক্ষেত্রে দেবগুরুর পূর্ণাঙ্গ সহযোগিতা পাওয়া যাবে। তার সন্তান ক্ষেত্র ডেভেলপ করে, মেনি অফ ইউ সন্তানের জায়গাটা ভালো নয়, টু বি ভেরি অনেস্ট। হয়তো আমার সাথে একমত অনেকে হবেন, অনেকে হবেন না। মেনি অফ ইউ আমাকে বলবেন না দাদা ঠিক বলছেন না, হতে পারে। বাট আমি একটা কথা বলি, 70% মানুষ বলবেন যে দাদা ঠিক বলছেন। কেন? কারণ মিন কিছু কিছু ক্ষেত্রে প্রচুর প্রবলেমে আছে। সন্তানের সাথে বন্ডিং বা সন্তান উৎপাদনের ক্ষেত্রে সমস্যা, সন্তান রিলেটেড ইভেন্ট নিয়ে প্রচুর পরিমাণে নেগেটিভিটির মধ্যে আপনি আছেন। আপনি চাইছেন সেই প্রবলেম থেকে নিজেদেরকে সমাধানযোগ্য জায়গা তৈরি করে দিতে পারছেন না। আমি সিওরিটি দিচ্ছি যে সন্তান রিলেটেড ম্যাটারে আপনার প্রোগ্রেস, আপনার অগ্রগতি, আপনার সাকসেস বৃদ্ধিপ্রাপ্ত হবে। সন্তান রিলেটেড ম্যাটারে আপনি অনেক বেশি ডেভেলপমেন্ট পাবেন। সন্তান রিলেটেড ম্যাটারে আপনার সাকসেস রেট তুলনামূলকভাবে বাড়তে চলেছে। অ্যান্ড দ্যাটস ফর ভেরি 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 শিওর, 100% শিওর। একই সাথে প্রেমের ক্ষেত্রে লাভ আসবে। প্রেমজনিত বিষয়ে বা সম্পর্কজনিত বিষয়ে আজকে যদি আপনি প্রবলেমে থেকে থাকেন, প্রেমজনিত বিষয়ে বা অন্যান্য ধরনের বিষয়গুলিতে আজকে যদি আপনি নেগেটিভিটির মধ্যে থেকে থাকেন, আমি মনে করি আপনার এই পজিটিভিটির মাত্রাটা বাড়বে। প্রেমের ক্ষেত্রে স্বস্তি আসবে। যাদের রিসেন্টলি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের কারণে মানসিক উদ্বিগ্নতা আছে, তারাও কিছুটা স্বস্তির জায়গা পাবে। তার মানে এক্সট্রা কোনো সম্পর্ক আপনাকে অতটাও এক্সট্রা কষ্ট দিতে পারবে না। ইয়েস, প্রবলেম আছে, সমাধান হবে। মিনের ক্ষেত্রে অন্তত পক্ষে আমি আশাবাদী। মিনের ক্ষেত্রে আমি পূর্ণাঙ্গ এক্সপেকটেশন রাখি যে সামথিং বেটার উইল হ্যাপেন উইথ ইউ। আপনাদের সাথে কিছুটা হলেও বেটার একটা জায়গা তৈরি করার মতো অবকাশ দেখতে পাচ্ছি। সেটা নিয়ে আমি নিজে যথেষ্ট আশাবাদী যে সামথিং বেটার উইল হ্যাপেন, এবং সেই জায়গা থেকে আপনি আপনার সুস্থতা, আপনার সমৃদ্ধি, আপনার পজিটিভিটি সেটা খুঁজে পাবেন। মিনের এরকম একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। মীন রাশি জাতক জাতিকাদের পিতামাতার সাথে বন্ডিং বেটার দিকে যাচ্ছে। মানসিক চাপের ক্ষেত্রে বন্ডিংটা অনেকটা বেটার দিকে যাবে। মানসিক চাপ কমে গিয়ে বন্ডিংটা বেটার দিকে হবে। এবং হয় না যে কিছু কিছু সময় পজিটিভ ভাইবস থাকে, যে সকালে যখন আমরা ঘুম থেকে উঠি না, দেখবেন একটা পজিটিভ ভাইবস আমাদের চারিদিকে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। এবার যার বাড়িতে বাস্তু প্রবলেম, যার অন্যান্য প্রবলেমগুলো বেশি, তার ক্ষেত্রে সেটা থাকবে না, সেটা স্বাভাবিক। বাট অলমোস্ট আমরা একটা পজিটিভ ভাইবস পাই, অলমোস্ট আমরা একটা ডেভেলপমেন্ট পাই, অলমোস্ট আমরা একটা গ্রোথ বা অপরচুনিটিস দেখতে পাই। সো একটু যদি আমরা ঠিকঠাকভাবে ট্রাই করি, একটু যদি আমরা ঠিকঠাকভাবে চেষ্টা করি, আমি তো বিশ্বাস করি আরো বেটারমেন্ট আসবে। আমি তো মনে করি আরো বেটার দিকে যাওয়া যাবে, আরো সুস্থতা বা স্বাভাবিক অবস্থা আসবে। তবে মিনের কিছু সমস্যা আছে। বৃহস্পতি ট্রানজিট সমস্যার সমাধানের জন্য অনেকটা হেল্প করবে। কিছু ক্রিয়েটিভিটি, অ্যাক্টিভিটি, আজকে অনেকে অ্যাথলেটিক্স আছেন, খেলাধুলার প্রতি ইন্টারেস্টেড আছেন, তাদের বেটারমেন্ট হবে। যারা চাইছেন যে না নিজের স্কিলকে, নিজের দক্ষতাকে বিকাশ ঘটিয়ে অন্য কিছু করবেন, তাদের উন্নতি হবে। দক্ষতার বৃদ্ধি হওয়া, দক্ষতার বিকাশ হওয়া, নিজের একটা এনহান্সমেন্টের জায়গা তৈরি করতে পারা, নিজের একটা সাকসেসের মাত্রাকে বৃদ্ধি করতে পারা, এই যে বিষয়বস্তুগুলো আছে সেটা কিন্তু আমরা হামেশাই দেখতে পারবো। কারণ এই বিষয়টা নিয়ে কোনো চিন্তা করলেই মুশকিল, চিন্তা করা যাবে না, একদম চিন্তা করা যাবে না, রিল্যাক্স। এই জায়গাটা বেটারমেন্ট আপনাদেরকে 100% উপহার দেবে। 100% আপনি এই জায়গা থেকে
ভালো থাকবেন। আর কিছু মেন্টাল প্রেশার আছে, কিছু অবস্টাকল আছে, সেগুলো তো লাইফে সবারই থাকে। সেই অবস্টাকল, সেই প্রেশার, সেই বিষয়বস্তুগুলোকে চেষ্টা করুন যতটা মিনিমাইজ করা যায়, মিনিমাইজ করে ডেভেলপমেন্ট করা যায়। সো আই বিলিভ সেটা আমাদের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হতে পারে, অনেকটা গ্রোথকে রিপ্রেজেন্ট করবে। আর কিছু প্রবলেম সেগুলো সর্ট আউট হচ্ছে, দ্যাটস ফর ভেরি শিওর। অ্যাক্টিভিটি, ক্রিয়েটিভিটি, স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কোনো কথা হবে না, সেটা নিয়ে তরতর তরতর করে এগিয়ে চলুন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, প্রত্যেকের জন্য রইল শুভকামনা। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।